সিলেটের শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ও শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজারে দানের টাকার কোনো হিসাব নেই। পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়ের উৎস আর ব্যয় খাতের খোঁজ নিতেই ধরা পড়ে এই অস্বচ্ছতা। দীর্ঘদিন ধরে শুধু ভাগ বাটোয়ারা হয়েছে, এর কোনো হিসাব নেই বলে জানালেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের সমন্বয়ে মাজার কর্তৃপক্ষ এবং ওয়াকফ এস্টেটের মাধ্যমে সকল হিসাব সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছে। আহমেদ শাহিনের ছবিতে নাবিল হোসেনের প্রতিবেদন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহে ও হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহের মাজারে প্রতিদিন হাজারো ভক্তের আনাগোনা থাকে। মনোবাসনা পূরণের আশায় কেউ দেন টাকা পয়সা, স্বর্ণালংকার, কেউ নিয়ে আসেন গরু ছাগল। প্রায় 700 বছর ধরে চলছে এমন রীতি। মানবটা ছিল ওইটা দিলাম, আরো আশেপাশে আরো মাজার আছে, শাহপরান যাব, মাজারে রাত করলাম, সবার জন্য দোয়া করলাম, বাচ্চা কাচ্চা দিয়ে আইজি বেড়ে গেলাম, ভালো লাগলো। তবে এসব দানের স্বচ্ছতা চান ভক্তরা। স্বচ্ছতা তো সব জায়গায় থাকা উচিত, সেটি মাজার হোক, সরকারি প্রশাসন হোক বা বিভিন্ন দপ্তর হোক, কারণ এখানে তো আসলে সাধারণ মানুষের অর্থায়নে এটি পরিচালিত হবে। সঠিকভাবে হিসাব যদি না দিতে পারে তাহলে এটা খারাপ জিনিস। যে টাকা মানুষের দেয়া কাজের জন্য কাজ যেতে হয়, মসজিদ, মাদ্রাসা, মাজারের কাজ। আদৌ কি স্বচ্ছতা আছে? প্রতিদিন দানের এই টাকা আর অন্যান্য জিনিসপত্র যায় কোথায়? সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি প্রকল্প চলাকালে মাজারের আয়বের খোঁজ খবর নিতেই এসব প্রশ্নের উত্তর মেলে। মাজার কর্তৃপক্ষ শুধুমাত্র একটা প্রতিবেদন দিচ্ছেন, যে প্রতিবেদনে একদিনের হিসাব আছে। একদিনে 1,43,000 সামথিং নগদ অর্থ, কিন্তু গরু, ছাগল, সোনা দানা বা অন্যান্য সেগুলোর কোনো হিসাব আসে নাই। জেলা প্রশাসক বললেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশেই তারা হিসাব সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখছেন। আগামী 1 মাস হিসাব সংরক্ষণ করবে প্রশাসনের সমন্বয় কমিটি। ওয়াকফ রাষ্ট্রের কর্মকর্তারা এবং মাদার কর্তৃপক্ষ তারা মিলে যৌথভাবে তারা এটা হিসাব মেনটেন করতে হবে এবং এটা প্রতি মাসে আমাদের এটা চেক করবো। এবং আইনত জেলা প্রশাসক হচ্ছে যে দুটি ওয়াকফ সম্পত্তি, জেলা প্রশাসক ওয়াকফের সভাপতি হওয়ার কথা। মাজার কর্তৃপক্ষ অবশ্য বলছে, প্রশাসনের এমন আচরণে হতবাক তারা। সভায় উপস্থিত হওয়ার আগে দেয়া হয়নি পর্যাপ্ত সময়। আমাদেরকেও বলার সুযোগ দেওয়া হোক, আমরাও দেখাই আমরা কিভাবে এটা নিচ্ছি। আমরা বলছি আমরা নজরানা নেই, আমরা খাই, এইটা আমাদের পূর্বপুরুষ থেকেই চলে আসতেছে এবং আমাদের একটা কোর্টের রায়ও আছে এবং অফ কমিশনের সাথে আমাদের একটা কেসও চলতেছে। প্রায় 35 কোটি টাকা ব্যয়ে 2 মাজারে চলমান উন্নয়ন প্রকল্পে মাজারের পক্ষ থেকে দেওয়ার কথা ছিল 5 কোটি টাকা। 65% কাজ শেষে অর্থ দিতে পারেনি মাজার কর্তৃপক্ষ। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।